আসসালামু আলাইকুম। সেকেন্ড পেপারের দুইটা চ্যাপ্টার, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব এবং তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ। এই দুইটা চ্যাপ্টার আপনাদের কাছে টোটালি আননোন, যেহেতু শর্ট সিলেবাসের বাইরে আপনারা একেবারেই পড়েননি। এখন যতটুকু না পড়ে গেলে আসলে আমাদের সাস্ট বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সেভাবে আজকের ভিডিওটা তৈরি করা। যে একদম মোস্ট ইম্পর্টেন্ট, মানে যে কয়টা টাইপের ম্যাথ আছে আমরা সূত্রগুলো মুখস্থ করব, এবং একটা করে দুইটা করে অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। আর বলে রাখা ভালো, এই দুইটা চ্যাপ্টার কিন্তু খুবই সহজ সহজ দুইটা চ্যাপ্টার ছিল। যেহেতু আপনারা পড়েন নাই, আপনাদের কাছে কঠিন লাগতে পারে। দেখেন, আমরা শুরু করি। যে আসলে খুবই সহজ একটা দুইটা চ্যাপ্টার, তাদের ম্যাথগুলো খুব সহজ। প্রথমত আপনাকে এ, চুম্বকীয় ক্রিয়া ও চুম্বকত্ব এই চ্যাপ্টার থেকে চুম্বক ক্ষেত্র বের করা লাগতে পারে। এখন চুম্বক ক্ষেত্র জিনিসটা কি, এখানে দেখেন লেখা আছে যে চুম্বক ক্ষেত্র হলো একটি ভেক্টর ক্ষেত্র যা কোনো আপেক্ষিক গতিসম্পন্ন আধান বা চুম্বকিত বস্তুর চৌম্বকীয় প্রভাব ব্যাখ্যা করে। এটা আসলে বইয়ের ভাষা, আপনাদেরকে সহজে বলি যে একটা চুম্বকের চারিপাশে যে ক্ষেত্রটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। এখন প্রথম কথা, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ফ্লাক্স, চৌম্বক প্রাবল্য, এই কথাবার্তাগুলো যাই চাক না কেন, আপনি মনে করবেন আপনার কাছে কি চাচ্ছে। আপনার কাছে বি চাচ্ছে, চৌম্বক ক্ষেত্র, ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স, চৌম্বক প্রাবল্য। এখন এই বি চাইতে পারে আপনাদেরকে দুই ভাবে। একটা হচ্ছে কুণ্ডলী আকারে, যদি আমাদের চৌম্বক ক্ষেত্রটা কুণ্ডলী আকারে থাকে, অথবা একটা লম্বা পরিবাহী থাকে। যদি কুণ্ডলী আকারে থাকে, তাহলে আমাদের সূত্রটা হবে বি সমান সমান মিউ নট এন আই বাই টুয়াইস আর। আর যদি কোনো লম্বা তারের জন্য হয়ে থাকে, তাহলে লম্বা তার থেকে এ দূরত্বে মিউ নট আই বাই টুয়াইস পাই এ। এইখানে মিউ নট জিনিসটাও আপনাদের কাছে আননোন লাগতে পারে। এই মিউ নটের একটা মান আছে। এই মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। তাহলে জাস্ট সূত্র দেখেন। এখন সূত্রের মধ্যে আমাদের কি কি আমাদের আননোন লাগতে পারে। মিউ নটের মান আমরা বুঝলাম, আই মানে হচ্ছে আপনারা জানেন কারেন্ট, এ মানে হচ্ছে কত দূর, আর এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, আর আননোন কিছু নাই, এন হচ্ছে পাক সংখ্যা। এখন দেখেন, আমাদের প্রশ্নর ভাষা পড়ে আপনি খালি দেখবেন যে জিনিসটা কুণ্ডলী নাকি লম্বা, তাহলে আপনার ডিরেক্ট সূত্র বসাবেন, কোনো প্যাচগোছ নাই। নাম্বার ওয়ান, 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রাবাহী একটি সোজা ও দীর্ঘ তার হতে 0.05 মিটার দূরে, মানে একটা সোজা তার, সেই সোজা তার থেকে একটা দূরে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। তার মানে আমাদের কোন সূত্র? দ্বিতীয় সূত্র। তাহলে এখানে 10 অ্যাম্পিয়ার, এটা কিসের মান? এটা হচ্ছে আমাদের আয়ের মান। তারপর হচ্ছে 0.05 মিটার দূরে, এটা কিসের মান? এর মান। কি চাচ্ছে? ফ্লাক্স ঘনত্ব। তাহলে আমাদের কিন্তু আর কিছু দরকার নাই, আমরা সরাসরি সূত্রের মান বসাই দিলে পারবো। আর চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় টেসলা। এখন 2 নম্বর দেখেন, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা। বৃত্তাকার কুণ্ডলী পেয়ে গেছি, পাক সংখ্যা মানে হচ্ছে এন, ব্যাস, সেখান থেকে আমরা ব্যাসার্ধ আর বের করতে পারবো। কুণ্ডলীতে কত মাত্রা তড়িৎ প্রবাহ চালনা করলে, কত মাত্রা তড়িৎ প্রবাহ চালনা করলে, তার মানে আমার কাছে কি চাচ্ছে? আই চাচ্ছে। কেন্দ্র হতে 260 মাইক্রোওয়েভার পার মিটার স্কয়ার চৌম্বক প্রাবল্য সৃষ্টি হবে। তাহলে আমাদের এখানে জাস্ট এই সূত্রটার থেকে কি চাইছে? আই। তার মানে আপনারা বুঝছেন এই টাইপ আপনাদের কোনো একটা ঝামেলা করবে না। শুধুমাত্র যে চুম জিনিসটা কেমন, সেটা কি সোজা বা দীর্ঘতার নাকি কুণ্ডলী, এই হিসাব করে আপনি সূত্র বসালে মান পারবেন। সেক্ষেত্রে একটুখানি বলে রাখি যে মাঝে মাঝে যে কুণ্ডলী আকারে থাকে সেটা আপনাদেরকে, মানে এন, এন মানে কি পাক সংখ্যাটা নাও দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় একটা 10 মিটার তারকে আমরা কুণ্ডলী তৈরি করলাম, তাহলে আপনি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন। এই 10 মিটার তারটাকে যদি আমরা একটা কুণ্ডলী তৈরি করি, তার মানে কয়বার আমরা প্যাচ দিতে পারবো, এইভাবে কুণ্ডলী তৈরি করতে পারবো কয়বার। সেটা হচ্ছে আমরা কিভাবে, 10 মিটার, আর এই যে বৃত্তের পরিধি হচ্ছে কত? টুয়াইস পাই আর। তার মানে আপনি কয়বার পাক দিতে পারবেন, সেই পাকটা দিতে পারবেন হচ্ছে টোটাল দৈর্ঘ্যকে যদি আপনি পরিবাহী দিয়ে ভাগ করে দেন, বৃত্তের পরিধি দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন? পাক সংখ্যা। মাঝে মাঝে আপনাকে এমন প্রশ্ন দিতে পারে যে আপনার এন দরকার পাক সংখ্যা, তাহলে সেই পাক সংখ্যাটা নাই। তাহলে এই টাইপ নিয়ে আপনাদেরকে আর বেশি চিন্তা করার দরকার নেই, জাস্ট দুইটা অঙ্ক বা কোশ্চেন ব্যাংক থেকে একটা দুইটা অঙ্ক করবেন। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের চৌম্বক বল।
চৌম্বক বলের জন্য তিনটা সূত্র আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে এফ সমান সমান কিউ ভিভি সাইন থেটা, একটা হচ্ছে আই ভি এল সাইন থেটা, একটা হচ্ছে মিউ নট আই ওয়ান আই টু এল বাই টুয়াইস পাই এ। এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের খুব সন্নিকটেই পরীক্ষা, আমরা এত থিওরি বোঝার দরকার নাই। আপনারা খালি মনে মনে রাখার চেষ্টা করেন, সূত্রগুলো মুখস্থ রাখবেন আর কখন কোনটা হবে। এখন আমি থিওরির দিকে যাচ্ছি না, আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি। যে যখন দেখবেন গতিশীল মানে যেখানে যেই প্রশ্নের মধ্যে ভি আছে, সেখানে আপনি চোখ বন্ধ করে কিউ ভি বি সাইন থেটা সূত্র বসাবেন। যেখানে দেখবেন যে না একটা তার কিন্তু গতিশীল না, সেখানে হচ্ছে আপনি আইবিএল সাইন থেটা বসাবেন। আর দুইটা তার আপনি বুঝতেছেন, দুইটা তারের মধ্যে আকর্ষণ বল, তাহলে আপনি লাস্টের সূত্রটা বসাবেন। তাহলে আপনার এখানে কাজ এই টাইপ থেকে আনসার করতে কাজ কি হবে, তিনটা সূত্র ভালো মতো মুখস্থ করা এবং প্রশ্ন পড়ার সাথে সাথে আইডেন্টিফাই করে ফেলা তিনটের মধ্যে কোন কোন সূত্রটা আসবে। বলে রাখি যে এখান থেকে কিন্তু কখনোই কোনো ভার্সিটিতে প্রশ্ন আপনাকে প্যাচ গোজ দিবে না, শুধুমাত্র সূত্রে মান বসালেই আপনি পারবেন। এখন এদের পরিচয় যেহেতু আপনারা প্রথম দেখতেছেন, একটু বলে রাখি। কিউ মানে কি, আধানের মান। ভি মানে হচ্ছে বেগ। আর বি একটু আগে যেটা পড়লাম, চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্র বা ফ্লাক্স ঘনত্ব যাই থাকবে। থেটাটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের সাথে কোণ। আর এখানে হচ্ছে আই হচ্ছে কারেন্ট, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এল হচ্ছে তারের দৈর্ঘ্য। তাহলে দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য আমরা করব কিভাবে। এইটা হচ্ছে গতিশীল যেখানে বেগ আছে, আর এটা গতিশীল না। আর এখানে হচ্ছে দুইটা তার, দুইটা তারের মধ্যে কারেন্ট যাচ্ছে আই ওয়ান আই টু, আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। দেখেন তিনটা প্রশ্ন আমি রাখছি, যে তিনটা প্রশ্ন আপনি পড়ার সাথে সাথে বুঝে যাবেন যে আসলে আপনি কোন সূত্র দিয়ে আনসার করবেন। নাম্বার ওয়ান, যে 1.5 টেসলা ফ্লাক্স ঘনত্ব, তার মানে আমাদের কাছে বি আছে। একটি প্রোটন এত বেগে গতিবেগে, তার মানে ভি আছে। আর পড়ার দরকার আছে নাই, তাহলে আমাদের সূত্র কি হবে, কিউ ভি ভি সাইন থেটা। 2 নম্বর, 1 মিটার দীর্ঘ একটি সোজা তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তারটি এত ফ্লাক্স ঘনত্বের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে একই তলে অবস্থান করলে কত মানের বল অনুভব করবে। তাহলে এখানে দেখেন একটি তার কিন্তু গতিশীল, কোনো ভিড় কোনো ব্যাপার স্যাপার বলা নাই। তাহলে আমাদের সূত্র কি হবে, আই বি এল সাইন থেটা। 3 নম্বর, পরস্পর হতে এত ব্যবধানে অবস্থিত দুটি তার, ব্যাস দুটি তার পেয়ে গেছি, তাহলে আমাদের মিউ নট আই ওয়ান আই টু এল বাই টুয়াইস পাই। এখন দেখেন, তাহলে এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য ম্যাথের প্রিপারেশন, একদমই সহজ। মানে ওইখানে হচ্ছে দুইটা সূত্র আর এখানে তিনটা সূত্র, পাঁচটা সূত্র। এবং পাঁচটা সূত্র কখন হবে আশা করি আপনারা ক্লিয়ার। এইভাবে মানে পাঁচটা সূত্র পড়বেন, পাঁচটা সূত্র কখন কোথায় কিভাবে বসাবেন সেটা বুঝে গেলে আপনাদের এই চ্যাপ্টার থেকে আর কিচ্ছু পড়ার দরকার নাই। পরবর্তী চ্যাপ্টার আসে তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ, আরো একটা সহজ চ্যাপ্টার। দেখেন প্রথম টাইপটা হচ্ছে পরিবর্তী তড়িৎচালক শক্তি প্রবাহ নির্ণয়। দেখে মনে হচ্ছে অনেক কঠিন কিছু, এটা হচ্ছে বইতে যা আছে আমি সেভাবে লিখে রাখছি। আমি আপনাদেরকে সহজ করে বোঝাই দিচ্ছি জিনিসটা। এইটা হচ্ছে আমাদের প্রথমত, ওই যে আপনি এক ধরনের অঙ্ক করছেন না, যে সমীকরণ দেখে যে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, যে 4d² + 400x = 0 হলে কৌণিক কম্পাঙ্ক কত। পর্যাবৃত্তিক গতির থেকে আপনি এরকম অঙ্ক করছেন না। এখানে আমরা কি করছিলাম বলেন তো, যে d²x/dt² প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এটার সাথে কম্পেয়ার করছিলাম। কম্পেয়ার করার পরে আমরা বলছিলাম যে ওমেগা স্কোয়ারের মান কত। তাহলে এখান থেকে 4 কমন নেওয়ার পরে 100, ওমেগা স্কোয়ার 100। এটা আপনারা সবাই করছেন জানি। এইখানে আবার আপনাদের সেই সমীকরণ, প্রথমত আপনি একটা সমীকরণ মুখস্থ করেন, যে আদর্শ সমীকরণ আই আই সমান সমান আই নট সাইন ওমেগা টি। এইটা হচ্ছে আমাদের প্রথম একটা সমীকরণ। জাস্ট একটা সূত্র আপাতত মনে রাখেন, আই সমান সমান আই নট সাইন ওমেগা টি। তাহলে আপনাকে যদি একটা কোনো একটা সমীকরণ দিয়ে দেয়, ধরেন এখানে দেওয়া আছে একটা আই সমান সমান, হ্যাঁ এই সূত্রটা দেখেন, আই সমান সমান 30 সাইন, আই সমান সমান 30 sin 314t। তাহলে এইটার সাথে আপনি কি করবেন, কম্পেয়ার করেন। আই সমান সমান, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে সকল ভার্সিটিতে যেখানে আমাদের ফুল সিলেবাস, 30 sin 314t আপনি কম্পেয়ার করেন। তাহলে আমরা এখান থেকে আই নট এর মান পেয়ে যাচ্ছি কত, আই নট এর মান হচ্ছে 30। কম্পেয়ার করলে আমরা পাচ্ছি আই নট হচ্ছে 30, আর ওমেগার মান পাচ্ছি হচ্ছে 314।
ওমেগা পাচ্ছি 314। তা ওমেগা যখন আপনি পাচ্ছেন তার মানে কিন্তু আপনার কাছে এফ অথবা টি চলে আসছে, কম্পাঙ্ক অথবা পর্যায়কাল। তাহলে ওমেগার জায়গায় আমি কি লিখতে পারি, টোয়াইস পাই এফ ইকুয়াল টু 314। এখান থেকে আপনি কম্পাঙ্কর মান পেয়ে যাবেন। আবার আমি টোয়াইস পাই বাই টি সমান সমান 314 লিখলে এখান থেকে পর্যায়কাল পেয়ে যাব। এইখানে আপনাকে দুইটা নতুন জিনিসের মান মনে রাখতে হবে। একটা হচ্ছে আই অ্যাভারেজ, আই অ্যাভারেজ, আরেকটা হচ্ছে আই আরএমএস। আরএমএস এর আরেকটা নাম হচ্ছে কার্যকরী মান। অ্যাভারেজের বাংলা কি, গড়, আর আর এম এস রুট মিন স্কোয়ার, এটার মান হচ্ছে কি মূল গড় বর্গমান। এইখানে আপনাকে আর দুইটা সূত্র মনে রাখতে হবে। আই আর এম এস হচ্ছে 0.707 ইন্টু আই নট, আর অ্যাভারেজ হচ্ছে 0.63 ইন্টু আই নট। তাহলে দেখেন, একটা সমীকরণ থেকে যদি আপনাদের একটা সমীকরণ দিয়ে দেয়, তাহলে সেখান থেকে আপনি কি কি, আমাদের একটা সমীকরণ আমরা দেওয়া আছে প্রশ্নে যে আই সমান সমান 30 sin 340। তাহলে এখান থেকে আপনি আই নট পেয়ে যাচ্ছেন, আর যখনই আপনি আই নট পেয়ে যাচ্ছেন তখনই কিন্তু আপনি সেখান থেকে আই এভারেজ বা আই আর এম এস এর মান পেয়ে যাবেন। এই দুইটা মান আপনাকে মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আপনাদের আর কোনো সমস্যা নেই। একই জিনিস আপনি যদি পরীক্ষায় আই দিয়েও আসতে পারে, ই দিয়েও আসতে পারে, তাহলে আমাদের আলাদা আলাদা সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। সেই একই কথা, ই সমান সমান ই নট সাইন ওমেগা টি। তার মানে যদি তড়িৎ প্রবাহ দিয়ে আসে তাহলে আই এর দিকে যাব, আর যদি আমাদের তড়িৎচালক শক্তির দিকে আসে তাহলে আমরা ইর দিকে যাব। ঠিক আছে, দেখেন এরকম প্রশ্ন আসতে পারে যে একটা গড় মান দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার গড় মান, তাহলে এটা কিসের মান বলেন তো? এটা হচ্ছে আই অ্যাভারেজের মান। তাহলে আমাদের আই অ্যাভারেজ যদি এটা হয় তাহলে এখান থেকে শীর্ষ মান কত, আই অ্যাভারেজের মান, তার থেকে 0.637 দিলে আমরা আই নট পেয়ে যাচ্ছি। আই নটটা হচ্ছে এখানে শীর্ষ মান বা বিস্তার। ঠিক পরবর্তীতে 2 নম্বরে গড় প্রবাহ দেওয়া আছে, আপনার মূল গড় বর্গের মান কত পারবেন। আর 3 নম্বর তো আমি করেই ফেললাম। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সহজ একটা টাইপ সমীকরণ থেকে, জাস্ট এই সূত্রগুলো মনে রাখবেন, এভারেজ আর আরএমএস এর সূত্র, তাহলে আপনি এই টাইপটা ক্লিয়ার। এর পরবর্তীতে যে অঙ্কটা আমাদের অ্যাডমিশন টেস্টে ফুল সিলেবাস থাকাকালীন সময় আসতোই আসতো, সেটা হচ্ছে ট্রান্সফর্মার। যে জিনিসটা আপনারা করেননি, দুঃখজনক। তাহলে এখন প্রথমত আমরা কিভাবে কি করতে পারি, একটা সূত্র আপনাদের মনে রাখতে হবে, কে ট্রান্সফার ধ্রুবক, কে কে সমান সমান ই এস বাই ইপি, ই এস বাই ইপি সমান সমান এন এস বাই এন পি সমান সমান আইপি বাই আই এস। এইভাবে আসলে আপনারা মনে রাখবেন। বিষয়টা হচ্ছে কি, যে ইর সাথে এনটা হচ্ছে সমানুপাতিক, আর ইর সাথে এন আইটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন পি বা এস এরা হচ্ছে কারা? পি তে হচ্ছে প্রাইমারি, এস তে হচ্ছে সেকেন্ডারি। পি তে হচ্ছে প্রাইমারি, এস তে হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি বাংলা কি মুখ্য, সেকেন্ডারি বাংলা কি গৌণ। তাহলে আমাদের এখানে আর ই তো আমরা চিনি তড়িৎচালক শক্তি, এনটা হচ্ছে কি পাক সংখ্যা, আইটা হচ্ছে কারেন্ট। তাহলে এখান থেকে আমাদের বিভিন্ন সেটের প্রশ্ন আসতে পারে। যেমন ধরেন আপনাদেরকে এইখান থেকে একটা সেট আসলো, ইএস বাই ইপি সমান সমান এনএস বাই এনপি, তিনটা মান দেওয়া আছে, আরেকটা মান আপনাকে বের করতে হবে। অথবা আপনার এখান থেকে একটা সেট আসলো, এনএস বাই এনপি সমান সমান আইপি বাই আইএস, এখান থেকে একটা সেট আসলো। তার মানে তিনটা মান থাকলে আপনাকে 4 নম্বর মানটা বের করতে হবে। তাহলে খুব সাবধান, ইর সাথে এন হচ্ছে সমানুপাতিক, আই হচ্ছে ব্যস্তানুপাতিক। এইটুকু আপাতত মনে রাখেন, ইর সাথে এন হচ্ছে সমানুপাতিক, আর আইটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন আমরা দেখি অঙ্কের ভাষা কেমন। যে একটি রূপান্তরকের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, তার মানে এনপি এবং এনএস। মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ ইপি উপরে লিখে নেবেন লাগলে, গৌণ কুণ্ডলীতে কি পরিমাণ ভোল্টেজ, তার মানে আমার কাছে কি যাচ্ছে ইএস। তাহলে ইর সাথে এন কি আমাদের সমানুপাতিক, তাহলে ইপি বাই ইএস, যেটাই আগে লেখেন না কেন, সমান সমান এনপি বাই এন এস। কিন্তু যদি আপনি কে কখনো ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই ইএস উপরে লিখতে হবে। 2 নম্বর,
একটি প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ, প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের ইপি, বিদ্যুৎ প্রবাহ কার? প্রাইমারি, তাহলে আইপি দেওয়া আছে। সেকেন্ডারির ভোল্টেজ ইএস হলে সেকেন্ডারিতে বিদ্যুৎ প্রবাহ কত? আপনাদেরকে এখন আফসোস হতে পারে যে এই অধ্যায়গুলো কেন আমাদের শর্ট সিলেবাসে নাই। তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু কখনোই স্যাররা বেশি উল্টোপাল্টা করতে পারবে না, পারে না। এবং সলিড মার্কস ছিল কিন্তু আপনাদের, ব্যাড লাক, আপনাদের এই অধ্যায়গুলো নাই। এইখান থেকে যেই অঙ্কটা একটু কঠিন আমাদের, সেই অঙ্কটা দেখেন এখানে দিয়ে রাখছি, 4 নম্বরটা। একটু ঢাকা ভার্সিটির চিত্রটাই দেখে আসেন, 3বার আসছে একই ডিজিটের একই অঙ্ক। এইখানে একটু বলে রাখি, এতক্ষণ যেটা পড়লেন আমি আবারও বলি যে আমাদের এর সাথে এন হচ্ছে কি? সমানুপাতিক। তার মানে ই এস বাই ইপি সমান সমান এন এস বাই এনপি সমান সমান আইপি বাই আইএস। এখন আরেকটা এক্সট্রা ইনফরমেশনটা হচ্ছে, যদি প্রশ্নের মধ্যে রোধ থাকে, রোধ, দেখেন এইখানে সেকেন্ডারিতে 20 ওহম রোধ লাগানো আছে, সেকেন্ডারিতে রোধ, তার মানে এই রোধটা কিসে? আর এস। যদি এই ট্রান্সফরমারের অঙ্কে রোধের মান দেওয়া থাকে তাহলে আপনি সেখানে ই সমান সমান আই আর সূত্রটা ইউজ করতে পারবেন। ই সমান সমান আই আর। কিন্তু সাবধান, আমরা কিন্তু এটা সার্কিটে ইউজ করছি সমান সমান আই আর। ইউজ করার সময় মনে রাখবেন, পি হলে সবগুলো পি, আর এস হলে সবগুলো এস, সবগুলো এস। তার মানে আপনাকে এখানে দেওয়া আছে সেকেন্ডারির রোধ, আপনি সেটাকে ইউজ করতে গেলে এই সেকেন্ড সূত্রে বসাতে হবে ইএস সমান সমান আইএস আর এস। তার মানে একটা সেকেন্ডারির সাথে প্রাইমারির কোনো মানে আপনি সূত্র কানেকশন করতে পারবেন না, এটা মাথায় রাখেন। এখন আসেন আমরা, কি প্রশ্নে দেওয়া আছে? প্রাইমারি সেকেন্ডারি তারের অনুপাত। এইরকম অনুপাত যদি দেওয়া থাকে প্রাইমারি আর সেকেন্ডারি, তার মানে এনপি বাই এনএস, খুব সাবধান যে কে উপরে কে নিচে, প্রাইমারি আর সেকেন্ডারি, তার মানে 20 দেওয়া আছে। এইরকম অনুপাত দেওয়া মানে কিন্তু আমার কাছে সাইডে আরো দুইটা মান দেওয়া আছে, এনপি বাই এনএস, এন এর সাথে ই হচ্ছে সমানুপাতিক, তাহলে ইপি বাই ইএস, তার সাথে আই হচ্ছে ব্যস্তানুপাতিক, আই এস বাই আইপি। তার মানে আমাদের কাছে 3 সেট মান আছে, এনপি বাই এনএস হচ্ছে 20, ইপি বাই ইএস হচ্ছে 20, আইএস বাই আইপি হচ্ছে 20। আমি লিখে রাখলাম, কি লাগবে আমি জানি না। সেকেন্ডারিতে রোধ আছে, তার মানে আমাদের আর এস এর মান দেওয়া আছে। যদি প্রাইমারিতে 220 ভোল্ট প্রয়োগ করা হয়, তার মানে এটা হচ্ছে কিসের মান? ইপি। তাহলে প্রাইমারিতে বিদ্যুৎ প্রবাহ, তাহলে প্রাইমারিতে বিদ্যুৎ প্রবাহ তার মানে আমার আইপি চাচ্ছে, কি চাইছে? আইপি। এখন আমরা কি করতে পারি দেখেন, আমরা যে এইখানে অনেকভাবে অঙ্কটা করা যায়। যেহেতু ইপি আছে, ভালো কথা, ইপি বাই ইএস এর মান আছে, তার মানে আমাদের কাছে কিন্তু কি আছে? ইএস চলে আসছে। খেয়াল করে দেখেন, ইপি বাই ইএস আমরা যদি লিখি, ইপি বাই ইএস ইকুয়াল টু, মানে এক একটাই সূত্র, খালি কখন কোনটা ইউজ করব সেটা একটু সাবধান। ইপি বাই ইএস, যেহেতু ইপি হচ্ছে আমাদের 220, তাহলে ইপি হচ্ছে 220 বাই 20 ইকুয়াল টু ইএস, তার মানে আমরা ইএস পেয়ে গেলাম। ইএস এর মান হচ্ছে কত? ইএস এর মান হচ্ছে 11। কেন ইএস বের করলাম? কারণ আমার এখানে আর এস আছে, আমি যদি এইটাকে ইউজ করতে চাই তাহলে আমাকে কি সূত্র ইউজ করতে হবে? ইএস সমান সমান আইএস আর এস। এবার দেখেন ইএস এর মান কত? 11 পেয়ে গেলাম। আর এস এর মান কত? 20। এইখান থেকে কিন্তু আমি আইএস এর মান পেয়ে গেলাম। আইএস এর মান কত? 11/20। তার মানে এখন আপনি এই সমীকরণে আইএস এর মান বসাই দিলে আইপির মান পেয়ে যাচ্ছেন। তার মানে যখন প্রশ্নের মধ্যে রোধ দেওয়া থাকবে, সেই রোধটাকে আপনি একটু সাবধানে বসাবেন। হয় ইপি সমান সমান আইপি আর পি, অথবা ইএস সমান সমান আইএস আর এস, তাহলে আমাদের এখান থেকে আর কোনো সমস্যা হবে না। লাস্ট আরেকটা টাইপের প্রশ্ন এখানে আছে, তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি এটাও একটু আপনাদেরকে থিওরি বুঝতে পারলে ভালো হতো, দরকার নাই আপাতত। সূত্রটা দেখেন, অনেকগুলো সূত্র আছে কিন্তু সবগুলো প্যাটার্ন একই রকম।
এখন আমি একটু শর্টকাটে মনে রাখার চেষ্টা করি, এত কিছু আসলে সূত্র এমনি অনেক সূত্র পড়ে গেছেন, আবার নতুন করে সূত্র আনার দরকার নাই। ই সমান সমান মাইনাস এন ডি ফাই বাই ডিটি, এম ডিআই বাই ডিটি, এল ডিআই বাই ডিটি, এন এ ডিবি বাই ডিটি। আসলে এখানে অনেকগুলো সূত্র, কিন্তু ঘুরে ফিরে একই। আপনি যদি প্যাটার্নটা একটু মনে রাখার চেষ্টা করেন, যখন এখানে এন তখন এখানে কি ডি ফাই, যখন এখানে এম তখন এখানে ডিআই, আর যখন এখানে এল তখন এখানে ডিআই। এরা কারা? এখানে এনটা হচ্ছে পাক সংখ্যা, এমটা হচ্ছে আমাদের পারস্পরিক আবেশ গুণাঙ্ক, আর এলটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। এদের পার্থক্য আপনার বোঝার দরকার নেই। আপনি তাহলে কিভাবে মনে রাখতে পারেন, এইরকম একটা সূত্রের প্যাটার্ন আসবে যে এইখানে হয় এন বসবে, এম বসবে, অথবা এল বসবে, আর এইখানে উপর নিচে পার্থক্য, এখানে ডি ফাই ফ্লাক্সের পার্থক্য, এখানে হচ্ছে ডিটির পার্থক্য। এইভাবে আসলে মনে রাখার চেষ্টা করেন সহজে, যে আসলে কোনটা কি, কোনটা কখন কি হবে, এত কিছু মনে রাখার দরকার নাই। আপনি প্যাটার্নটা মনে রাখেন যে এখানে একটা কিছু গুণাঙ্ক বসবে, এখানে পার্থক্য, এখানেও পার্থক্য। যেমন 1 নম্বর কুণ্ডলিতে 100টি পাক আছে, কুণ্ডলীতে 0.1 সেকেন্ডে দুটি চুম্বক মেরুর মাঝখানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হলো, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলো। তাহলে অলওয়েজ কিন্তু টি নিচে। তাহলে যেই পরিবর্তনটা ঘটলো, দেখেন কোনো সূত্র না, আমি প্যাটার্ন মনে রাখছি। পরিবর্তনটা কত? 30 × 10⁻⁵। টির মান কত? টির মান হচ্ছে 0.01, তার সাথে এখানে পাক সংখ্যা 100। কোনো সূত্র দরকার নেই নতুন করে সূত্র মনে রাখার, মাথার মধ্যে প্যাচ। 2 নম্বর সূত্রের দিকে তাকায়েন না। দেখেন আমি প্রশ্ন পড়ি, আবেশ গুণাঙ্ক দেয়া আছে, খালি এককগুলো খেয়াল করেন। এইচ তে কি হয়? হেনরি, মিলি হেনরি, তার মানে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। এ দেখেন একটা সময় আছে, তড়িৎ প্রবাহ 0 থেকে 10-এ পরিবর্তন, মানে পরিবর্তন। আমি কিন্তু কোনো প্রশ্ন পড়তেছি না, সূত্র পড়তেছি না, প্যাটার্নটা মনে রাখছি। এইখানে একটা পার্থক্য পাইছি 10, তার নিচে সময় দেব 2 × 10⁻⁵, যেটা আছে 0.5 × 10⁻³ দিলে আমার অঙ্ক শেষ। তাহলে এই হচ্ছে আমাদের এই ভয়াবহ, আপনাদের কাছে কঠিন দুইটা চ্যাপ্টারের সকল টাইপের ম্যাথ। জাস্ট প্রশ্ন ব্যাংকটা খোলেন, কয়েকটা অঙ্ক দেখেন, ইনশাল্লাহ আপনারা সব পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।